আসসালামু আলাইকুম। বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন নিয়ে বেশ বিতর্ক চলতেছে। এই মানবাধিকার পরিষদের কাজ হচ্ছে যে মানুষের অধিকার নিয়ে কথা বলা। তাহলে কেন বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে সেটা আজকে খোঁজার চেষ্টা করব। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন মানুষ চিন্তা করলো যেন এইরকম যুদ্ধ পৃথিবীতে আর না হয়। তো সবাই একসাথে বসে পরামর্শ করলো যে আমরা একটা সংস্থা খুলব, যে সংস্থার আন্ডারের প্রত্যেকটা দেশ সদস্য থাকবে, যেন এইরকম গ্যাঞ্জাম বা যুদ্ধ না হয়। এই সংস্থার মূল উদ্দেশ্য থাকবে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে 1945 সালের 24শে নভেম্বর জাতিসংঘ নামে এই সংস্থাটা খোলা হয় এবং জাতিসংঘের আন্ডারেই মানবাধিকার পরিষদ 1993 সালে তাদের যাত্রা শুরু করে। তো মানবাধিকার পরিষদের কাজ হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলা, মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, গুম, খুন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্মীয় অধিকার হরণ করা হইলে এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, এইগুলোর বিরুদ্ধে কাজ করা এবং এইগুলো রিপোর্ট করে পুরো পৃথিবীর কাছে জানানো যেন অমুক দেশ যে এই কাজগুলো করতেছে তাদের উপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হয় যেন এই কাজগুলো না করার জন্য। তো এটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুখ্য কাজ। এর পাশাপাশি হচ্ছে তারা বিভিন্ন পরিবার পরিকল্পনা, সমাজ ব্যবস্থা, এইগুলো বিভিন্ন এনজিওকে অনুদান দিয়ে কাজ করে থাকে। তো এই মানবাধিকার পরিষদের সদস্য মোটামুটি 200-র কাছাকাছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র 16টা দেশে তাদের আঞ্চলিক অফিস আছে এবং প্রত্যেকটা দেশেই গৃহযুদ্ধ, নির্যাতন এগুলো মোটামুটি চলতেছে। তো এখন প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের মাটিতে এইরকম একটা ভালো সংস্থার অফিস বা দপ্তর খুললে সমস্যাটা কোথায়? বাংলাদেশ মুসলিম ঘনিষ্ঠ রাষ্ট্র, এখানে ইসলামিক আইনটাই বেশি মানা হয় সাংস্কৃতিক ধর্মীয়ভাবে। তো জাতিসংঘের মানবাধিকারের মধ্যে তারা একটা অধিকার নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সমকামিতা। তারা সমকামিতাকে প্রমোট করে থাকে, তারা সমকামিতার অধিকার নিয়ে কথা বলে, তারা সমকামিতার অধিকার নিয়ে কাজ করে থাকে, যেটা আমাদের দেশের মূল্যবোধের সাথে সম্পূর্ণ বিপরীত এবং আলাদা। এটা শুধু দেশের মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ না, ধর্মীয়ভাবেও সমকামিতাকে খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এবং বাংলাদেশে যিনি আইসা মানবাধিকারে কাজ করবে তিনি একজন সমকামিতাকারী। আপনি বেশি কিছু না, যেই 16টা দেশে তাদের আঞ্চলিক অফিস আছে ওই দেশগুলোর দিকে তাকালেই ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা দেশে গৃহযুদ্ধ, নির্যাতন, তারপরে হইতেছে দুর্ভিক্ষ প্রতিনিয়ত চলতেছেই। তারা কোনো কাজই করতে পারতেছে না, শুধু নীরবতা পালন করতেছে। ইভেন আপনি গাজার দিকে তাকান, গাজাতে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যেক দিন হাজার হাজার গাজার শিশুদেরকে হত্যা করা হইতেছে, অথচ সেখানে তারা নীরবতা পালন করতেছে, কোনো কথাই বলতেছে না। বাংলাদেশ একটা স্বাধীন স্বায়ত্তশাসিত রাষ্ট্র, বাংলাদেশে না আছে গুম, খুন, তারপরে হইতেছে ধর্মীয় অধিকার হরণ করা, মানবাধিকার লঙ্ঘন করা, কোনো কিছুই হইতেছে না। তাহলে কোন যুক্তিতে বাংলাদেশের মাটিতে এইরকম একটা ব্যর্থ মানবাধিকার পরিষদের আঞ্চলিক অফিস খোলা হবে? কোনো প্রশ্নই আসে না। ইভেন তারা যেই কথা বলে কাজ শুরু করে বা যেই কথা বলে মিশনটা শুরু করে পুরোপুরি তার উল্টোটা করে পরবর্তীতে দেখা যায়। আপনি বেশি না, আপনি ইরাকের দিকে তাকান, ইরাকে যেখানে তারা যেই কথা বলে কাজ শুরু করেছিল পরবর্তীতে তারা রাষ্ট্রীয় বিষয়ে নাক গলাইছে এবং হস্তক্ষেপ করছে এবং পশ্চিমা দেশদের কাছে ইরাককে জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করছে এবং ইরাককে পুরোপুরি ধ্বংস করে ফেলছে। তো পূর্বের ইতিহাস থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেই ব্যর্থ একটা সংস্থা মানুষের অধিকার নিয়ে কাজ করে এই কথা বলে চলে, কিন্তু পুরোপুরি তার উল্টো কাজ করে, তারা ব্যর্থ একটা সংস্থা যেখানে কোনো কাজই করতে পারে না। সেই রকম একটা সংস্থা বাংলাদেশের মাটিতে তাদের আঞ্চলিক অফিস করা হবে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্যই আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনাদের মতামত কী। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোন এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।